السلام عليكم ورحمة الله وبركاته. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, সর্বোপরি সকল মানব মণ্ডলী, সত্যপথের অভিযাত্রা আল কোরআন অ্যান্ড হেলদি লাইফের আজকের নিয়মিত আলোচনা লক্ষ্যপানে পৌঁছাতে প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি। এই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআন থেকে এই আলোচনাটা পেশ করতে চাই। قال الله تعالى في سورة بقرة সূরা বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি ওয়াজহা, প্রত্যেক উম্মতের, প্রত্যেক জাতির, প্রত্যেক মানুষের এক একটা কিবলা, এক একটা দিক, এক একটা টার্গেট, এক একটা লক্ষ্য রয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেককে একটা দিক, একটা লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। হুয়া মুওয়াল্লিহা, যাকে কেন্দ্র করে সে তার যে জীবন পরিচালনা করবে। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলার নির্দেশ যে তোমরা এই আমার অর্ডারগুলা, আল্লাহ তাআলার সব অর্ডারই কল্যাণমূলক, কোনো ধরনের অকল্যাণ এগুলোর মাঝে নাই। আল্লাহ তাআলা বলছেন যে এই কল্যাণমূলক কাজ করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমে যাও, প্রতিযোগিতা হোক। আর এই প্রতিযোগিতার ছোট্ট একটি ব্যাখ্যা হচ্ছে যে দুনিয়ার কোনো টাকা পয়সা, বাড়ি গাড়িতে নয়, প্রতিযোগিতা হলো সালাত আদায়, সিজদা বনত হওয়ায়, দান সাদাকায়, কোরআন জীবন বিধানের ইলম শিক্ষায়, ভালো চরিত্র অর্জনে, সর্বোপরি সৃষ্টির কল্যাণে কাজ করার প্রতিযোগিতায় তোমরা নেমে পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত যখন সিজদা, আমাকে সিজদা দেওয়া তোমাদের শেষ হবে, তখন তোমরা বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে পড়ে কল্যাণমূলক কাজে। আল্লাহ তাআলা ঘোষণা বিভিন্ন জায়গায় আমরা প্রতিদিন পাই যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছড়িয়ে ছিটিয়ে পড়ার যে উপকার আমরা একটা হাদিসে প্রতিদিন পাই। সূরা মুসনাদে আহমদ 174, মুস্তাদরাক হাকিম 7256 নম্বর হাদিসে আমরা শুনি যে নবীজি বলেছেন, মান ইয়ানফাউন নাস খায়রুন নাস, যে মানুষের কল্যাণ করে, যে সৃষ্টির কল্যাণ করে, সেই শ্রেষ্ঠ মানুষ, সেই সর্বোৎকৃষ্ট মানুষ। আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানে থাকো না কেন, দিনে রাত্রে, ঘরের কোণে, ওই প্রবাসে, যেখানে থাকো না কেন, সেখানেই আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদের স্পর্শ করবে। ময়দানে মাহশরে, একত্রিত হওয়ার মাঠে আমি তোমাদের একত্রিত করব। সুতরাং এই যে জীবন বিধানের এই একটা অর্ডার, একটা বিধান, একটা নির্দেশনা, যার জানা থাকবে সেই জীবনে কোনোদিন লুকাইয়াও গুনার কাজে জড়িত হবে না, এবং প্রকাশ্যে ভালো কাজ করতেও সে লজ্জাবোধ করবে না। আমরা অন্য আয়াতে শুনি, আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাথে সাক্ষাতের তামান্না করে, স্রষ্টার সাথে দেখা হবে সে মনে করে, তাহলে ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ, ভালো কাজ, সৎকর্ম করে, সে যেন ভালো কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের এই যে নিয়ম কানুনে পালনের ক্ষেত্রে আর কাউকে যেন শরীক না করে, অংশীদার না বানায়।
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। 48 নম্বর আয়াতে শেষ হচ্ছে যে আল্লাহ সর্ববিষয়ে সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছা করেন তাই করেন। ইন্নাল্লাহা ফাআলুন লিমা ইউরিদ, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহ যা ইচ্ছা করেন তিনি তাই করেন। সুতরাং তোমার সমস্যা যত বড় হোক, তোমার তাওবা যত দেরিতে হোক, আল্লাহ তাআলার কাছে সব সময় কিছু সমাধান রয়েছে, তিনি সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের একটা আয়াতে বলেন যে ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি একদিন সকল মৃতকে জীবিত করব। তিনি মৃতকে জীবিত করতে পারেন। সুতরাং মানব জীবনের সকল কিছু ও তিনি সকল আশা ভরসাও তিনি পূরণ করে দিতে পারেন, তার এই ক্ষমতা রয়েছে। আমরা সূরা মায়েদার 12 নম্বর আয়াতে সে তারই প্রতিদিন পাই। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানী ইসরাঈল, আমি আল্লাহ তাআলা বলছেন যে আমি বনী ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছিলাম। ওয়াবাআসনা মিনহুম 12 নাকীবা, আর 12 জন নেতাকে আমি মনোনীত করেছিলাম। আল্লাহ তাদের উদ্দেশ্য করে বলছেন ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি তোমাদের সঙ্গে হয়ে থাকবো, তোমাদের সকল উদ্দেশ্য পূর্ণ করে দিব, সকল কর্ম সফল করে দিব। তবে শর্ত হলো লাইন আকামতুমুস সালাতা, তোমরা সালাত আদায় করতে হবে, সেজদাবনত হতে হবে, স্রষ্টার পায়ে লুটিয়ে পড়তে হবে। এক, ওয়া আতাইতুমুজ যাকাতা, দ্বিতীয় কাজ হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানুষের কাছে নির্দিষ্ট সম্পদের অংশটা পৌঁছে দিতে হবে। 2, 3, ওয়া আমানতুম বিরুসুলি, আমার সকল রাসূলদের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে তাদের উপর। ওয়া আযযারতুমুহুম, তাদের কর্ম বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার ক্ষেত্রে, তাদের দায়িত্ব পরিপূর্ণরূপে পালনের ক্ষেত্রে তোমাদের সবাইকে সহযোগিতা করতে হবে। 5, ওয়া আকরাতুমুল্লাহা কারদান হাসানা, আর মানবতার কল্যাণে সৃষ্টির কল্যাণে কাজ করে যেতে হবে। সূরা মুজাম্মিলের আরেকটি আয়াতে আল্লাহ বলছেন ওয়া আকরাতুমুল্লাহা কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, তোমাদের যত কর্ম প্রেরণ করবে তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তা অক্ষয় অবস্থা পাবে। হুয়া খায়রান, আর এটা শ্রেষ্ঠ অবস্থা ওয়া আযমা আজরা, এবং শ্রেষ্ঠ প্রতিদান হিসেবে এগুলো তোমরা পাবে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর। এগুলো করলে কি পাবে? লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের সকল মন্দ কর্ম আমি মুছিয়ে দিব, ডিলিট করে দিব। وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ, আর এগুলোর বিনিময়ে আমি এমন একটা সুশীল ঠিকানা, সুন্দর জান্নাত, নান্দনিক আবাসস্থল, এমন একটা স্বর্গপুরী তোমাদের উপহার দেব, যার তলদেশ দিয়ে নদী নালা প্রবাহিত হতে থাকবে। فَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ, জেনে রাখো এই সুন্দর বিধানগুলা যে মানবে না, মুখ ফিরিয়ে নিবে, সে তো সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে এই যে বিধানগুলা, এগুলা আল্লাহর ওয়াদা যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের আল্লাহ তাআলা সুশীল ঠিকানা দিবেন। আর যারা এই ওয়াদা পালন করব না তাহলে আমরা মুনাফিক হয়ে যাব। আর মুনাফিকদের পরিণতি হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সূরা নিসার আয়াতে মুনাফিকদের পরিণতি বলছেন যে জাহান্নামের সর্বনিম্নে, আগুনের সর্বনিম্নে তারা অবস্থান করবে। একবারে নিচ থেকে যে আগুন দাউ দাউ করে জ্বলবে, এই আগুন জ্বলতে 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 তারা নিঃশেষ হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি একটা লক্ষ্য নিয়ে পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন, তার প্রতিনিধি বানাইয়া। এই লক্ষ্যটা হচ্ছে যে আমরা এই কর্মগুলো করব, বিনিময়ে তিনি আমাদের সেই সুশীল ঠিকানা, আমাদের শান্তিপূর্ণ নিরালা আবাসস্থল জান্নাত আমাদের দান করবেন। এই 5টা শর্ত যদি আমরা পালন করি, এই যে সূর্যতা যদি আমরা সালাত আদায় করি, এরপরে আমরা যাকাত প্রদান করি, তার রাসূলদের প্রতি ঈমান আনি, তাদের কাজে সহযোগিতা করি,
আর মানবতার কল্যাণে কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিদান দান করবেন। আর তিনি বলছেন লা তুতিউহু, তোমরা পৃথিবীর কোনো নিয়মকানুন পালন করবে না, ওয়াসজুদ, বরং আমার সকল অর্ডারগুলো পালন করবে অবনত মস্তকে। আর ওয়াকাতারি, আমার সঙ্গী হয়ে যাবে তোমরা, আমার নিকটবর্তী হয়ে যাবে। আমার সঙ্গী হয়ে গেলে আমরা তো আমি তোমার হাত হয়ে যাব, তোমার মুখ হয়ে যাব, তোমার কর্ম হয়ে যাব, তুমি যা বলবে তাই সাথে সাথে হয়ে যাবে। এ কারণে একটা কথা আছে, মানুষ যা ভাবে, যা বিশ্বাস করে তা অর্জন করতে পারে। কীভাবে অর্জন করতে পারে? আসলে স্রষ্টার বিধানগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে যদি মাথা পেতে নিতে পারে, তাহলে সে এমন ক্ষমতার অধিকারী হতে পারে। মুমিনের তো পাওয়ার, সে যা বলে তা হয়ে যায় আর কি। তো আসলে এই সৃষ্টিকর্তা 5টা শর্তে আমাদের এই সুন্দর ঠিকানা দিবেন বলে তিনি তার জীবন বিধানে ঘোষণা দিয়েছেন। আর এই আয়াতগুলো মূলত নাজিল হয়েছিল বনী ইসরায়েলদের উদ্দেশ্য করে, কিন্তু শিক্ষাটা কেমন পর্যন্ত রয়ে গেছে। যে কারণে পবিত্র কোরআনের মধ্যে 5 ধরনের আয়াত রয়েছে। একটা হচ্ছে শিক্ষামূলক আয়াত, ইতিহাস থেকে, হিস্টোরিক্যাল কাহিনী থেকে, থেকে আমাদের লাইফ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে আমরা আজকের এই পৃথিবীতে নবী রাসূলরা কিন্তু চলে গেছে। এই নবী রাসূলদের যে কাজ, যে দিন প্রচারের কাজ, তার বিধান প্রচারের কাজ, বিধানগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দেওয়া, মানবতার ধারে ধারে পৌঁছে দেওয়ার কাজ যারা করতেছে, এদের কাছে কেউ যদি সহযোগিতা করে, তাহলে এই 5টার একটা হবে যে তারা এদের কাছে সহযোগিতা করলো। আমাদের এই দিন প্রচারের কাজে সবাইকে আমাদের সহযোগিতা করতে হবে, আমাদের এই পথে আমাদের থাকতে হবে, তাহলেই আমরা সৌভাগ্যময় জীবন অর্জন করব। রব্বুল আলামিন আমরা আজকের আলোচনার উপসংহারে এভাবে টানতে পারি যে প্রত্যেকের যে টার্গেট, যে এম, যে লক্ষ্য রয়েছে, এগুলো ভিন্ন হতে পারে। যেমন কেউ ইলম বিতরণ মধ্যে এই জীবন বিধানের জ্ঞান বিতরণ করে তার দায়িত্ব পালন করতেছে, কেউ ব্যবসা বাণিজ্য করে মানবতার সেবা করার মাধ্যমে তার দায়িত্ব পালন করতেছে, কেউ বা বিভিন্ন ধরনের অসুস্থর সেবা করে সে তার দায়িত্ব পালন করতেছে, সে তার ঘরের সবাইকে সৎ পথ দেখানোর মাধ্যমে সে তার দায়িত্ব পালন করতেছে। বিভিন্নভাবে এই দায়িত্ব পালন করা যায়। তা প্রত্যেকের জায়গা থেকে যদি সে দায়িত্ব পালনে আমরা ব্যস্ত থাকি, মশগুল থাকি, তাহলে আমরা ধন্য হব। আমাদের কর্ম, আমাদের প্রতিনিধির দায়িত্ব, আমার জীবন আমরা সফল হব। আমরা স্রষ্টার কাছে এটাই কামনা যে আমরা অন্যের ছিদ্রান্বেষণে না ঢুকে আমরা নিজেদের কর্ম যদি করে যেতে পারি, মুশকিল থাকি, তাহলে স্রষ্টার অপার রহমতের ছায়াতলে আমরা প্রবেশ করতে পারবো। এবং আমরা স্রষ্টার যে ফাস্তাবিকুল খায়রাত, যে মঙ্গলময় কাজে তোমরা প্রতিযোগিতা করে একে অপরকে কীভাবে চড়িয়ে যাওয়া যেতে পারে, একজনে একটু করছে আমরা আরও যেন করতে পারি। সৎকর্মের প্রতিযোগিতায় আমরা নেমে যাই, আসুন সবাই, আর অসৎকর্ম থেকে বিরত হয়ে যাই, তাহলেই আমরা মুমিন হতে পারবো, মুসলিম হতে পারবো, আমরা স্রষ্টায় সমর্পিত হতে পারবো, স্রষ্টার অপার রহমতে আমরা বসবাস করতে পারবো, সকল অশান্তির জীবন থেকে মুছে যাবে। আমরা এই সত্যপথের অভিযাত্রায়, আমরা প্রশান্তির পথের অভিযাত্রায় আমরা ভালো থাকবো। আমরা এই পথে আবারও আপনাদের সবাইকে এই পথে স্বাগত জানিয়ে এবং স্রষ্টার রহমত কামনা করে একটি দোয়ার মাধ্যমে আজকের আলোচনা শেষ করছি। দোয়াটি হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না আমালানা ওয়া আসলিহ আহওয়ালানা واجعل بطاعتك اشتغالنا وحقق بالزيادة آمالنا واختم بالسعادة آجالنا قول لا إله إلا الله وأن محمدا رسول الله وآخر دعوانا الحمد لله رب العالمين.